প্রিয় বন্ধু, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশালের কথা নিয়ে এখন থাকছে প্রামাণ্য প্রতিবেদন। প্রতিবেদনটি বহির্ধারণ করেছেন আফজালুল বাশার। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার রাজ্যের স্পন্দন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে এসেছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায়, যেখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত কিছু নিদর্শন রয়েছে। আজ আপনাদের সেই নিদর্শনগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। সাথে আছি আমি আফজালুল বাশার। 1914 সালে কিশোর নজরুলের প্রতিভায় বিমুগ্ধ দারোগা রফিজুল্লাহর মাধ্যমে প্রথম ময়মনসিংহে আসেন আমাদের জাতীয় কবি। একই সালের জুন মাসে কাজী নজরুল ইসলাম ও তার ছোট ভাই কাজী আবুল হোসেনকে দরিরামপুর ইংরেজি হাই স্কুলে, বর্তমানে নজরুল একাডেমিতে ভর্তি করান দারোগা সাহেব। শ্রোতা বন্ধুরা, শুরুতেই আমি এসেছি পূর্ব দরিরামপুর হাই স্কুল, যেটা বর্তমানে নজরুল একাডেমি নামে পরিচিত। এই স্কুলটি 1913 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1914 সালে এই স্কুলে ভর্তি হন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি যেই দুটি শ্রেণীকক্ষে পাঠ গ্রহণ করতেন, সেই দুটি শ্রেণীকক্ষ আজও সংরক্ষিত রয়েছে। আপনাদের আজকে শোনাবো সেই দুটি শ্রেণীকক্ষের অবস্থা। আমি এক পাড়া গেয়ে স্কুল পালানো ছেলে, তার উপর পেটে ডুবুরি নামিয়ে দিলেও ক অক্ষর খুঁজে পাওয়া যাবে না। স্কুলের হেডমাস্টারের চেহারা মনে করতেই আমার আজও জল তেষ্টা পেয়ে যায়। নজরুল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে তার এই বাণীটি তার শ্রেণীকক্ষের সামনে আজও শিলালিপি আকারে রক্ষিত রয়েছে। নজরুলের স্মৃতি বিজড়িত দরিরামপুর হাই স্কুলের নাম এখন নজরুল একাডেমি। 2018 সালে মাধ্যমিক বিদ্যালয়টিকে সরকারিকরণ করা হয়। কালের পরিক্রমায় এই স্কুলে অনেক নতুন ভবন ও শ্রেণীকক্ষ তৈরি করা হলেও জাতীয় কবির স্মৃতি রক্ষার্থে তার এই স্মৃতি বিজড়িত দুটি শ্রেণীকক্ষ আজও সংরক্ষিত রয়েছে। এই স্কুলের চতুর্দিকে শিক্ষা ভবন, মাঝখানে প্রশস্ত মাঠ ও একপাশে নজরুল মঞ্চ রয়েছে। কবি জীবিত থাকা অবস্থায় এবং জাতীয় কবি হিসেবে স্বীকৃতি পাওয়ার আগেই 1965 সাল থেকে এই বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ নজরুল জয়ন্তী পালন শুরু হয়। শ্রোতা বন্ধুরা, এখন আমি এসেছি শুকনি বিলের মাঝে অবস্থিত বটগাছের নিচে, যে বটগাছের ডালে বসে কিশোর নজরুল বাঁশি বাজাতেন। এই কারণে প্রশাসনিকভাবে এই বটগাছটিকেও সংরক্ষণ করে রাখা হয়েছে। এই বটগাছের পাশে শুকনি বিলের মাঝে স্থাপন করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। কথা বলবো এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাথে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের নজরুল চেতনা সমুন্নত রাখার লক্ষ্যে প্রতিটি বিভাগে বাধ্যতামূলক নজরুল স্টাডিজ নামে একটি কোর্স পড়ানো হয়। ক্যাম্পাস জুড়ে যেন নজরুলের ছোঁয়া, নজরুলের স্মৃতি। চির উন্নত মমশির নামে একটি স্মৃতিসৌধ রয়েছে, একটি ক্যাফেটেরিয়া রয়েছে যার নাম চক্রবাক, 2টি আবাসিক হলের নাম রয়েছে প্রভাতী ও ঝিঙেফুল নামে, বিদ্রোহী ও পোলই শিখা নামে 2টি বাস রয়েছে, 2টি মুক্ত মঞ্চ রয়েছে চুরুলিয়া ও গাহিসাম্যের গান নামে। এখানে একটি মেডিকেল সেন্টার রয়েছে যার নাম ও নজরুলের বইয়ের নামে ব্যথার দান। শিক্ষার্থীদের জন্য যে বৃত্তি দেওয়া হয় সেগুলোর নামকরণ করা হয়েছে কবি পরিবারের সদস্যদের নামে, যেমন প্রমিলা বৃত্তি, বুলবুল বৃত্তি, কাজী অনুরুদ্ধ বৃত্তি। শ্রোতা বন্ধুরা, এখন আমি অবস্থান করছি কাজী নজরুল ইসলাম বিচুতিয়া ব্যাপারীর এই ঘরটিতে অবস্থান করতেন জায়গির হিসেবে। সেই ঘরটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যখন 1914 সালে ময়মনসিংহে ত্রিশালে আসেন এবং দরিরামপুর স্কুলে ভর্তি হন, তখন তিনি জায়গির হিসেবে অবস্থান করেন বিচুতিয়া ব্যাপারীর বাড়িতে। বিচুতিয়া ব্যাপারীর যেই ঘরটিতে তিনি অবস্থান করতেন, যেই পুকুরটিতে তিনি গোসল করতেন, সেই জায়গাটির স্মৃতি রক্ষার্থে সংস্কৃতি মন্ত্রণালয় এই নজরুল স্মৃতিকেন্দ্র তৈরি করেছে। 3 তলা বিশিষ্ট এই স্মৃতিকেন্দ্রের প্রথম তলায় রয়েছে অডিটোরিয়াম, দ্বিতীয় তলায় অফিস রুম এবং তৃতীয় তলায় রয়েছে লাইব্রেরি। শ্রোতা বন্ধুরা, এখন কথা বলবো আমাদের জাতীয় কবি যেই ঘরে জায়গির হিসেবে থাকতেন সেই ঘরের পরিচর্যাকারীর সাথে, যিনি এই ঘরের মালিক বা কিশোর নজরুলের জায়গিরদার, বিচুতিয়া ব্যাপারীর বংশধর। আপনার নাম? দুলাল ব্যাপারী। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যার বাসায় জায়গির থাকতেন তার নাম কি? বিচুতিয়া ব্যাপারী। এই বিচুতিয়া ব্যাপারী আপনার কে হন? উনি আমার পদদাদা হচ্ছেন। আপনি ওনার কততম বংশধর? আমি ওনার 5ম বংশধর। আমরা এখন যেই ঘরে বসে আছি, এই ঘরে কি আমাদের জাতীয় কবি জায়গির থাকতেন? হ্যাঁ, এই ঘরে তিনি থাকতেন। এই পুকুরে তিনি গোসল করতেন। এই ঘরের এখন যে অবস্থা দেখছি, উপরে টিন এবং নিচে টাইলস করা, আপনার জানা মতে কবি নজরুল ইসলাম যখন থাকতেন তখন এই ঘরের অবস্থা কেমন ছিল? তখন টিন ছিল না, ছন বা খড় ছিল আর নিচে মাটি ছিল। পরবর্তীতে কবি নজরুল স্মৃতিকেন্দ্র করা হয় এবং এই ঘরটিকে নতুন করে কিছু সংস্কার করে সংরক্ষণ করা হয়।
আপনি এখানে কি হিসেবে কাজ করেন? আমি এই ঘরের দেখাশোনা করি। আপনার পূর্বপুরুষ ছিলেন এই ঘরের মালিক, আর আপনি তার পঞ্চম বংশধর হয়ে এই ঘরটি দেখাশোনা করছেন। কেমন লাগে এই বিষয়টি আপনার কাছে? এটা অবশ্যই আমার জন্য সম্মানের। আমার পূর্বপুরুষ একজন বিখ্যাত ব্যক্তিকে এই ঘরে থাকতে দিয়েছিলেন, আমার খুবই ভালো লাগে। আপনার জানা মতে কবি নজরুল ইসলাম এই ঘরে কতদিন ছিলেন? আমার জানা মতে 1 বছরের বেশি, কিন্তু 2 বছরের কম। আমি শুনেছিলাম যে তিনি মাঝে মাঝে লেখালেখি করতেন। বিশ্ববিদ্যালয়ের পাশে বটগাছ আছে, ওখানে বসে তিনি বাঁশি বাজাতেন, তারপরে লেখালেখি করতেন। আপনি কি আমাদের জাতীয় কবিকে দেখেছেন? না, আমার দেখার সৌভাগ্য হয়নি। আপনার কি কখনো নজরুল ইসলামের বংশধরের সাথে দেখা বা কথা হয়েছে? হ্যাঁ, তারা যখন এখানে আসে তখন আমার এবং আমার পরিবারের খোঁজ খবর নেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, এই নজরুল স্মৃতিকেন্দ্রের সামনেই রয়েছে একটি কবরস্থান, যে কবরের শায়িত রয়েছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জাগিরদার বিচুতিয়া ব্যাপারী। 1914 সালে কাজী নজরুল ইসলামকে তিনি তার বাসায় জাগির হিসেবে রাখেন এবং 1924 সালে তিনি মারা যান। অর্থাৎ 100 বছরের আগের এই কবরটিও এখনো সংরক্ষিত রয়েছে শুধুমাত্র গুণীর কদর করার জন্য। তিনি গুণীর কদর করেছিলেন। তার মতো একজন মহান ব্যক্তি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কিশোর বয়সে গুণীর কদর করেছিলেন বলেই আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পেয়েছিলাম। শ্রোতা বন্ধুরা, আমরা যদি আমাদের সাধ্যমতো যে যার জায়গা থেকে গুণের কদর করি এই বিচুতিয়া ব্যাপারীর মতো, তাহলে কাজী নজরুল ইসলাম তৈরি হবে না ঠিকই, কিন্তু কাজী নজরুল ইসলামের মতো অসংখ্য কবি সাহিত্যিক বা গুণী ব্যক্তির তৈরি হবে। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলাদেশ বেতার রাজশাহীর সাথেই থাকবেন। আজকের প্রশ্নটি ছিল কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয় কবে? সঠিক উত্তরটি হল 5ই ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। খোদা হাত দিয়েছেন বেহেস্ত ও বেহেস্তি চিজ অর্জন করিয়া লইবার জন্য, ভিখারির মতো হাত তুলিয়া ভিক্ষা করবার জন্য নয়, বলেছেন কাজী নজরুল ইসলাম। আর আজকের স্পন্দন গ্রন্থনা ছিলেন SM তিতুমির, উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ আনিসুল ইসলাম সানি। আমার সাথে পাণ্ডুলিপি পাঠে অংশ নিয়েছিলেন শাহানা পারভিন এবং রোমানা পারভিন। নির্মাণ সহায়তা দিলেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রকৌশল সহায়তা দিলেন আবু সৈয়দ মোহাম্মদ সালাউল্লাহ। শিলু রানী বসু তত্ত্বাবধানে স্পন্দন প্রযোজনা করলেন মোহাম্মদ মাসুম পারভেজ। সবই শ্রেষ্ঠের কৃপা, তার দয়ায় ভালো থাকুক সকল প্রাণ। আল্লাহ হাফেজ।